এবারে ডিপিএল এর 32তম ম্যাচ বিকেএসপির 4 নম্বর মাঠটা থেকে সরাসরি আপনারা দেখতে পারবেন। এনামুল হক বিজয় এবং তামিম ইকবাল। টাইম ফর দ্য টস। তামিম কয়েন টস করবেন। হেড হচ্ছে কল। টেইলস। তামিম উইল ফিল ফার্স্ট। মোহামেডানের প্লেইং 11 যেন জাতীয় দলের ছায়া দল বলা যেতে পারে একেবারে, এবং সেই জায়গাটা থেকে আম্পায়ার হিসেবে আজকে কিন্তু দায়িত্ব পালন করছেন সাইফুদ্দৌলা ইবনে বিন সৈকত, এবং আমরা জানি ইন্টারন্যাশনাল তাসকিন আহমেদকেই তামিম ইকবাল খুব স্বাভাবিকভাবে প্রথম ওভারটা তুলে দিয়েছেন যেন। এবারে অফস্টাম্পের বাইরের বল স্ট্রেট ড্রাইভ করে দিয়েছেন, 4টা রান চলে আসবে সাদিকুরের বাইরের ব্যাট থেকে। এক্সিলেন্ট রিলিভ, বলের লাইনটা বুঝতে পেরেছিলেন এবং সেখানে গিয়ে সোজা ব্যাটে কিন্তু খেলেছেন, ফলে ইজি 4টা রান। বাউন্সার দিয়েছিলেন, হুক করেছেন এবং সেখান থেকে 4টা রান পেয়ে যাবেন। এজ হয়েছিল অফস্টাম্পের খানিকটা বাইরের বল, স্ট্যাম্পে আঘাত করতে পারত। এবারে কনভিন্সিং শট সাদিকুরের ব্যাট থেকে পুল করেছেন। বৈসাদৃশ্য আছে। এবারে শট ব্যাকফুট কভার ড্রাইভ থ্রু দ্য গ্যাপ, দর্শনীয় 4 এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। অসাধারণ প্রথম বাউন্ডারি স্কোরিং শট বিজয়ের ব্যাট থেকে। অনেকটা বাইরের বল, গ্যাপ খুঁজে পেয়েছেন, 4টা রান পেয়ে যাবেন আবারও সাদিকুরের ব্যাট থেকে। এগেইনস্ট অগ্রণী ব্যাংক, এফর্টলেস ওভারপেসড কভার ড্রাইভ 4 রানস বিজয়ের ব্যাটে। শট অফ দ্য মর্নিং সোফা। এবারে 6 রান পেয়ে যাবেন এনামুল হক বিজয়। স্টেপ আউট করে পুল করেছেন এনামুল হক বিজয়, বাউন্ডারির দিকে ছুটছে বলটা এবং 4টা রান। এবারে অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল ছিল এবং সেটাকে পুশ করে দিয়েছেন। গ্যাপে 1 2 3 4 বল করলো সীমানা পার। চান্সের কথা বলছিলেন, তুলে মেরেছেন এবং স্টাইলের সাথে অসাধারণ ভাবে হাফ সেঞ্চুরি করে নিলেন এনামুল হক বিজয়। ফুলটস বল দিয়েছেন, একেবারে বাজে বল। সেট ব্যাটার আছেন এবং সেটাকে পানিশ করতে নিশ্চয়ই ভুল করবেন, একেবারে স্ট্রেট সোজা ব্যাটে খেলেছেন, পেয়েছেন এ দফায় সাদিকুর। সুইং করে বেরিয়ে যাচ্ছিল অন দি আপ স্কোয়ার ড্রাইভ, দুর্দান্ত টাইমিং ডিপ কভার পয়েন্ট দিয়ে সিজন। এবারে লাফটেড শট মিসকিউড, আউট। ফাইনালি ব্রেক থ্রু ফ্রম তাসকিন, চেঞ্জ অফ পেস। সামর্থ্য কিন্তু আছে। শট লেন্থের বল পুল করেছেন, 4টা রান আরো পেয়ে যাবেন এক্ষেত্রে শোভন মোড়ল। এবারে খানিকটা লো ফুল টস, ক্যাপটাতে গলিয়ে শোভন মোড়লের ব্যাট থেকে আরো 4টা রান। অসাধারণ ক্যাচ এক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের কাছ থেকে। এর আগে একটা ক্যাচ তিনি ফেলে দিয়েছিলেন। 38টা অর্ধশতক আছে। এবারে স্লগ সুইপ ইনটু দ্য গ্যাপ, 4 রানস, 90 যে প্রবেশ করলেন বিজয়। এবং সেটাই মনে হয় শুনলেন, তুলে মেরেছেন গ্যাপে 1 2 3 4 বল করলো সীমানা পার। লিঙ্গ ব্যাকআপ করছে, ক্লিন বোল্ড। কি বলটাই না করলেন তাসকিন, ফুল টস এবং সহজ একটি শট খেলে পেয়ে গেলেন এনামুল বিজয় তার সেঞ্চুরি। টেক আ বাও, অসাধারণ একটা ইনিংস খেলছেন। একেবারে বলতে বলতে স্লটে পেয়েছেন, স্লগ সোভ করেছেন কাউ কর্নারের উপর দিয়ে। 6টি রান তিনি করছেন। আবারও স্ট্রেট খেলেছেন, তাওহিদ হৃদয় আছেন তবে পাবেন না রিচে। বিজয় স্ট্রাইকে অফ স্টাম্পের বাইরের বল চালিয়ে খেলেছেন, এবারেও বাউন্ডারি পেয়ে যাবেন বিজয়। এই
এক্স্যাক্টলি, এবারে ধরা পড়েছেন, অঙ্কন ছিলেন মিড অফে, সেই কারণেই ওয়াইডটা দিয়েছেন। একেবারেই শেষ ওভারটা থেকে হিস্ট্রির রবসন ভাই অনেকখানি বাইরের বল, সেটাকে গাইড করে দিয়েছেন এনামুল হক বিজয়। আরো 4টা রান পেয়ে যাবেন। 149-এ পৌঁছে গেছেন তিনি 142 বল থেকে। 150 মাইলস্টোনটা এই মুহূর্তে কিন্তু তার একেবারে হাতের মুঠোয়। বিজয়, ও বিজয় সেটাকে কানেক্ট করতে পারেননি। 149 তাকে থামতে হচ্ছে, সিঙ্গেলটা নিতে পারলেন না। অসাধারণ ইনিংস বিজয়ের কাছ থেকে, অসাধারণ ব্যাটিং ডিসপ্লে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছ থেকে। মোহামেডানের বোলারদের উপরে একটা ঝড় রীতিমতো তারা চালিয়েছে আজ, এবং এমন একটা টোটাল করতে পেরেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে, যেটা অবশ্যই মোর দেন চ্যালেঞ্জিং হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। 337 হচ্ছে তাদের টার্গেট, 50 ওভারে করতে হবে। লিওন সেই জায়গাটা থেকে তামিম আনসাং লাফটেড বল করছেন, লাফটেড শট, মিড উইকেট ক্লিয়ার হবে মনে হচ্ছে। সুযোগটা তৈরি করেছিলেন, আরো একবার সেটা করতে পারবেন কিনা। তবে আপাতত প্রথম বলেই রনি তালুকদারের আবারও স্টেপ আউট করেছেন। এবারে খানিকটা আবিশ, তবে গ্যাপ খুঁজে পেয়ে যাবেন পারে। আবারও স্টেপ আউট করেছেন, এবারে বিশাল 6, একেবারে সোজা বোলারের মাথার উপর দিয়ে রিভার্স সুইপ করার চেষ্টা। আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দিলেন তামিম ইকবালকে এই মুহূর্তে ফিরতে হচ্ছে। সামর্থ্য বাড়াতে হবে। আবারও জোরের উপরে খেলেছেন, কাভারকে বিট করে এক্সট্রা কাভার দিয়ে ফাঁকা জায়গায় দুরন্ত দুর্বার বাউন্ডারি। তুলে মেরেছেন রনি, উড়ন্ত দুরন্ত ছক্কা তার ব্যাট থেকে অনেকক্ষণ পর। আলাদা করা যায় সেই জায়গাটা যেতে হবে। এবার এগিয়ে এসে লাফটেড খেলেছেন ওভার লং অফ, ফ্ল্যাট 6, স্ট্যান্ডে ভিত পেয়ে গিয়েছিল। এবার লাফটেড খেলেছেন লং অনের উপর দিয়ে, বল সীমানার বাইরে আছড়ে ফেললেন, ছক্কা। বলতে বলতে তাওহিদ হৃদয় তুলতে হবে এখন। সেরকম একটা ঝোড়ো শট, লাফটেড এবং আউট। আবারও স্কুপ করেছেন মুশফিকুর রহিম। আরো 4টা রান এক্ষেত্রে তিনি পেয়ে যাবেন। যাবে ব্যাকফুটে কাট শট, প্লেসমেন্ট ভালো এবং দর্শনীয় 4 করতে হবে। এবারে আরিফুল স্লটে পেয়েছেন, 6টা রান পেয়ে যাবেন। দারুণ শট, এগিয়ে এসে লফটেড স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেললেন, পারফেক্ট টাইমিং বল। You miss, I hit and gone. What a great comeback from সেই রকম একটা শট, যেই শট নিয়ে আমরা কথা বলছিলাম। এবারে কাট করেছেন, ইনফিল্ডকে বিট করা যায়নি, ভুল বোঝাবুঝি, কমপ্লিট মিক্স আপ। সাইফুদ্দিন গিভ আপ করলেন ফাইনালি। এবারে স্লগ করেছেন, হাইট পেয়েছে, আন্ডারনিথ দ্য বল, সেই বিপ্লব আউট। মিরাজ গোয়ান, গ্রেট ক্যাচ। এবার কিন্তু তুলে মেরেছেন নাসুম, হাওয়ায় ভাসিয়ে জাস্ট ফিল্ডারের হাতের নাগালের বাইরে। এখনো কিন্তু আছে, আবেদন হচ্ছে জীবন, রান আউট। আবেদন সাড়া দিলেন, and that's all ends. নাসুম আহমেদ কাট বিহাইন্ড হয়ে গেলেন ফাইনালি। Yes, cricket is a game of gentlemen. এনামুল হক বিজয় played from the front. পয়েন্টস টেবিলে তো হবে, এবং এই হচ্ছে ম্যাচ সামারি। প্রথমে টসে জয়লাভ করে, দ্যাটস দ্য অনলি থিং মোহাম্মডান ওয়ান টুডে। তামিম ইকবাল ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন, পরে এনামুল হক বিজয় জানিয়ে দিলেন যে না, ফিল্ডিং তিনিও আগে করতে চেয়েছিলেন, বাট ব্যাটিংটা করে 300-র বেশি রান করতে পারবেন। এবং তোফায়েলের ওই ইনিংসটা প্লাস তার নিজের ইনিংস, সাদিকুরের ইনিংস, লেটস নট ফরগেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.